আল্লাহু 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 আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরের মধ্যে প্রাথমিক যে গুণ দিয়েছিলেন সেটা ছিল দুনিয়ার যত পয়গম্বর সব পয়গম্বর ছিলেন অতিথি পরায়ণ। কি পরায়ণ বলেন? কি ছিলেন? অতিথি পরায়ণ। পয়গম্বরদের নেচার ছিল তারা অতিথিকে পছন্দ করতেন, মেহমান নেওয়াজি তারা করতেন। আল্লাহ এই ঘটনাগুলোকে এত পছন্দ করেছেন যে কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন পয়গম্বরদের অতিথি পরায়ণতার ঘটনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবের ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীদের ঘটনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ হয়ে গেছে, মসজিদ নববীতে বসে আছেন। এশার নামাজের পরে সকল সাহাবী যারা মদিনার আশপাশে চলে গেছেন, দুইজন সাহাবী তখনও মসজিদ নববীতে বসে আছেন। আল্লাহ নবী তাদেরকে কাছে ডাকলেন, আমার সাহাবীরা এদিকে আসো। চেনা চেনা লাগে না? কোথা থেকে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা দূর থেকে এসেছি, আসার পরে আজকে মসজিদে নববীতে অবস্থান করব। আমরা মুসাফির, আমরা মসজিদে নববীতে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বাড়িতে খবর পাঠালেন, আমার বাড়িতে খবর নাও তো আয়েশার কাছে মেহমানদের খাওয়ার জন্য কোনো আঞ্জাম আছে কিনা। হযরত আয়েশা খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে পানি ছাড়া আমাদের বাড়িতে আজকে খাওয়ার কোনো খবর নাই। আরেক স্ত্রীর কাছে যাও, আরেক স্ত্রীর কাছে যাও। আল্লাহ নবীর স্ত্রীদের থেকে খবর নিয়ে আসা হলো আল্লাহ নবীর বাড়িতে খাওয়ার মতো কোনো কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সামনের সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমার বাড়িতে খাবার নাই, কিন্তু এই দুইটা আমার মেহমান, আমার মেহমানকে তোমাদের মধ্যে থেকে কেউ খাওয়াবে নাকি? আল্লাহ নবীর এই কথাটা এত দামি, এত দামি, এত ভারী, আমার মেহমান, আমার মেহমানকে তুমি খাওয়াবে কিনা? সাহাবীরা চিন্তা করলেন এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। এক সাহাবী লাফ দিয়ে উঠে হাত উঠাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করেন না, আপনার মেহমানকে আমি খাওয়াবো, আমাকে আপনার মেহমানকে দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইজন মেহমানকে তার সাথে দিয়ে দিলেন। উনি বসায় রাখছেন মসজিদে নববীতে। আমি একটু বাড়ি থেকে কথা বলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দৌড়ায় চলে গেছেন, বাড়িতে যে ডাকতে বলছেন, স্ত্রী শোনো, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বলছেন আমার দুইজন মেহমান আছে, নবীজির ঘরে খাবার নাই, কে খাওয়াবে? আমি কিন্তু লাভ দিয়ে হ্যাঁ বলে আসছি, তোমার ঘরে খাবারের অবস্থা কি? স্ত্রী বলতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ নবীর মেহমানকে আপনি দাওয়াত দিয়েছেন, কতই না সৌভাগ্য আমাদের, কিন্তু আমার প্রাণের স্বামী, আপনার আমার জন্য কোনো খাবার নাই। আমাদের ছোট্ট ছোট্ট যে দুইটা বাচ্চা আছে, ওই দুই বাচ্চার জন্য আমাদের বাড়িতে অল্প একটু খাবার আছে, ওই খাবারটাই আমরা আমাদের মেহমানকে খাওয়াবো। আজকে আমরা বাচ্চাকে খাওয়াবো না, বাচ্চাকে না খাওয়ালে তো বাচ্চা কান্নাকাটি করবে। স্ত্রী বুদ্ধি দিয়েছে, শুনেন, মেহমানকে যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মেহমানদের ঘরে বসাবেন, আর আপনি আপনার বাচ্চা দুইটাকে সাথে সাথে যাবেন। যাওয়ার পরে আমি রান্না করতেছি, বাচ্চা দুইটার পিঠের উপরে দুই হাত দিয়া মধ্যে আপনি বসে আস্তে আস্তে করে খাবার দিতে শুরু করবেন। বাচ্চারা যখন বলবে খাবারের অবস্থা কি, মিথ্যা বলবেন না, কিন্তু আপনি বলবেন চুলাতে রান্না হচ্ছে। রান্না তো হচ্ছে, কিন্তু বাচ্চাকে খাওয়াবো না। আপনার দায়িত্ব খাওয়াইতে দাওয়াইতে বাচ্চাকে ঘুমায় দিবেন। এরপরে যেই না বাচ্চা ঘুমায় যাবে, ওই দুইটা বাচ্চার খাবার আমরা খাবো না, আমরা মেহমানকে খাওয়াই দেবো। আল্লাহ নবীর মেহমান বলে কথা। স্ত্রী স্বামী দুইজন মিলে বুদ্ধি করে মেহমানকে নিয়ে আসার পরে বাচ্চা দুইটা কাঁদে, খাবার দেয় আর বলে রান্না হচ্ছে, রান্না হচ্ছে। আস্তে আস্তে করে বাচ্চা দুইটা ক্ষুধায় কাতরাতে কাতরাতে ঘুমায় গেছে। স্ত্রীর সাথে সাথে খাবার গুলা পাত্রের মধ্যে ঢেলেছে। ঢালার পরে তার মনে হয়েছে, আরে এই খাবার যখন ওই মেহমানদের কাছে দেওয়া হবে, আমার স্বামীও তো নিয়ে যাবে। যাওয়ার পরে এখন যদি তিনজন ওই খাবার খেতে শুরু করে, তাহলে তো আল্লাহ নবীর মেহমানদের পেট ভরবে না। স্ত্রী বলছে, আপনি তিনজন মিলে যখন খাবেন এই খাবারে কিন্তু হবে না। স্বামী বলতেছে, তিনজন কোথায়, মেহমান তো দুইজন। বলে আপনি যখন সাথে বলবেন, আপনাকে ছেড়ে তো তারা খাবে না। কৌশল কি? স্ত্রী বুদ্ধি দিচ্ছে, শোনেন, আপনাকে আমি শিখাই দেই, ওই খাবারটা নিয়ে যখন ভেতরে যাবেন, যাওয়ার পরে তাদের সামনে দেওয়ার পরে পানি নেওয়ার নাম করে বাহিরে আসবেন। বাহিরে আসার সময় যে কুপিবাজ
বাতিটা আছে, ইচ্ছা করে পায়ের সাথে একটু লাথি লাগাই দিবেন। লাথি লাগাই দিয়ে আপনি যখন কুপি বাতি উল্টায় যাবে, আপনি তখন বলবেন কুপিটা ধরার জন্য আমি বাইরে যাচ্ছি, আমার হাতে কুপি দিয়ে আপনি পানি নিয়ে ভিতরে যাবেন। আমি কুপি জ্বালাতে দেরি করব, আর আপনি ভিতরে যেয়ে তাদের সাথে বসবেন। বসার পরে তাদেরকে বলবেন খেতে শুরু করেন। ওনারা খাবে আর আপনি কিন্তু খাবেন না। আপনি যখন পাশে বসে শুধু মুখ নড়াবেন। আল্লাহ নবী সাহাবী এই কৌশল করে স্বামী স্ত্রী মনে মেহমানদেরকে খাওয়াই দিলেন। বাচ্চা খায় না, নিজেরা খায় না। ফজরের নামাজের সময় ওই মেহমান দই খাওয়ার পরে ঘুমায় গেছেন। ফজরের নামাজের সময় আল্লাহ নবীর দপ্তরে আসা শুরু করছেন। যেই না আল্লাহ নবীর দপ্তরে ওনারা দুইজন আসতেছেন, এমন সময় আল্লাহ নবী ওই সাহাবীকে দেখে বড় বড় দাঁত বের করে হাসতে শুরু করছেন। সাহাবী চিন্তা করছে কি অপরাধ করলাম, বাচ্চাদের খাবার হয়তো বা মেহমানদের হয় না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আমার দিকে তাকায় হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি আসতেছি, আপনি আমাকে দেখে হাসেন, কোন অপরাধ করে ফেলেছি কিনা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন, আমার সাহাবী অপরাধ করো না, অপরাধ করো না। তুমি আসার আগেই জিবরাইল আমিন আমার কাছে আসছিল। গত রাতে তুমি আর তোমার স্ত্রী মিলে আমার মেহমানের সাথে যে কৌশলে তাদেরকে তৃপ্ত করেছ আর যে ঘটনা ঘটাইছো, তোমাদের স্বামী স্ত্রীর কাজ দেখে আরশে আজিমের অধিপতি আল্লাহ স্বয়ং হেসে দিয়েছেন। এই খবর শোনার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলতেন, দুনিয়ার মানুষ মনে করো না তাদের পেটে ক্ষুধা ছিল না, তাদের প্রয়োজন ছিল না, কিন্তু এই মানুষগুলো নবীর সহবতে এসে এমন মেহমান নেওয়াজ হয়ে গেল তারা। আল্লাহ বলছেন নিজের অবস্থার উপরে এসে তার ভাইয়ের অবস্থাকে প্রায়োরিটি দিয়েছে। আর আমি আল্লাহ বললাম, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। নিজের প্রয়োজন, নিজের হাজতের উপরে যখন অপর মুসলমানের হাজতকে কেউ প্রায়োরিটি দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদের নামগুলা সফল কাম বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। অতএব মেহমান নওয়াজি করা, মেহমানকে খাওয়ানো, এটা নবীওয়ালা গুণ। আমাদের সমাজের মধ্যে এক সময় এটা ছিল, কিন্তু এখন আমাদের অনেকের সংসারের মধ্যে এমন অবস্থা হয়েছে, কপাল পড়া একটা বউ আসছে, ওই বউ কাছে যেই না আপনার বাড়ির থেকে লোকজন আসবে, সাথে সাথে বলবে দেখবেন আমার বাড়ি শহরের উপরে, টাউনের উপরে, আমার বাড়িটা একটু ফরওয়ার্ড দেখাতে হওয়ার কারণে তোমার বাড়ির লোক ডাক্তার দেখাতে হলেও আসে, বাজার করার সময় আসে, মেহমান খাওয়াতে খাওয়াতে আমার অবস্থা খারাপ আছে কিনা? আবার কতগুলা পুরুষ এরকম আছে, ওনার বাড়ির আত্মীয় আসলে কষ্ট হয় না, কিন্তু বউয়ের বাড়ির কেউ আসলে ওনার সহ্য হয় না। এরকম পুরুষ মানুষও আছে কিনা? কপাল পোড়া মুসলমান ভালো করে জেনে নেন, মেহমান তার খাবার আল্লাহর পক্ষ থেকে নিয়ে আপনার বাড়িতে আসে, আপনার খাবার মেহমান খায় না। অতএব প্রত্যেক মানুষের জীবনে মানুষকে খাওয়ানো, মেহমান নওয়াজি করা, যার যতটুকু সামর্থ্য আছে এটাতে আগায় যাওয়া, মেহমান আসলে বিরক্ত না হওয়া, আপনার বাড়িতে এটা বরকতের লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার মুসলমান, ও আমার উম্মত, ভালো করে জেনে রাখো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যে পরকালে বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করে যে প্রকৃত ঈমানদার সে। সুবহানাল্লাহ। আগে আমাদের সমাজে এটা ব্যাপক প্রচলন ছিল, মেহমান মানুষ মানুষকে খাওয়াতে পছন্দ করত, আর এখন মানুষ মানুষের মুখ দেখে না, একবারই আরেক বাড়ির মুখ দেখে না, ঠিক না? আমার মা আমাকে দিয়ে একবার আমাদের পাশের বাড়িতে পাটের শাক পাঠাইছে।
আগেকার পাটের শাক কিন্তু জবর তিতা ছিল, ঠিক না ভাই? ওই তিতা পেটের কৃমি দূর করার জন্য অনেক সময় জোর করে বাচ্চাদেরকে পাটের শাক খাওয়াতো না? তা আমি মাকে বলছি, মা দুনিয়ার সব আইটেম নিয়ে গেছি, কিন্তু আমি পাটের শাক নিয়ে পাশের বাড়ি যেতে পারবো না, কারণ এই শাক তিতা জিনিস, মানুষ দেয় নাকি? আমার মা বলছে, বেকু আজকে আমাদের সিজনের প্রথম পাট শাক রান্না হয়েছে, তিতা হোক আর মিষ্টি হোক, পাশের বাড়িতে দিয়ে পাঠাইছি, তুই নিয়ে যাই দিবি, তোর দায়িত্ব দেওয়া। আগেকার মায়েরা বোনেরা নিজেদের ভালো কিছু হলে, একটা গরু হলে, বিয়ালে একটা শাক উঠলে, একটা লাউ উঠলে পাশাপাশি সকলে দিত। এই সৌহার্দ্য বিনিময় ছিল, এই উন্মুক্ত মেহমানদারি ছিল। আর এখন তো আল খেলা নিয়ে আর জমির বাউন্ডারি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগায়, একই মায়ের পেটের ভাই 50 বছর কথা বলে না, ঠিক না? আছে না ভাই আমাদের সমাজে? এটা কোন নবী বলা চরিত্র নয়, এখান থেকে আমাদের বেরোতে হবে। আরেকটা ঘটনা আপনাদের কাছে বলবো, এটা কোরআনের একটা বিস্ময়কর ঘটনা। যারা আমরা বিভিন্ন ধরনের সমস্যায় আছি, বিভিন্ন ধরনের প্রয়োজন আমাদের জীবনে আছে, তাদের জন্য এই ঘটনা থেকে বিরাট শিক্ষা আছে। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনি যার নসল থেকে আসছেন, আপনার যে পিতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দ্বারা আপনার সমাজকে মুসলমান নামকরণ করাইছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বরদের মধ্যে মেহমান নেওয়াজি। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন আপনার কাছে একটা বার্তা দিতে চাই নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য কোরআনে এটা থেকে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত একটা মেহমান, এই মেহমানের খবর কি আপনি জানেন নাকি হাবিব? জানেন নাকি? মানে আল্লাহ নবীকে আল্লাহ জানাতে চান আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানজনক একটা মেহমানের ঘটনা জানাচ্ছে। তাহলে বুঝেন তো, আল্লাহ নিজে যখন বলছেন এই মেহমানদারিটা অনন্য, কি ঘটনা? আল্লাহ বলছেন, ইযদাফালু আলাইহি ফাকালু সালামা। ওই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসবেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে অবাক হয়ে গেলেন। আরে দেখতে শুনতে অভূতপূর্ব সুন্দর, চুলগুলো একদম পরিপাটি, জামা কাপড় ফকফকা ধবধবা, কিন্তু লোকগুলাকে তো আমি চিনি না। যদি মুসাফির হয় তাহলে তো জামা কাপড় ময়লা হবে, চুলগুলো এলোমেলো হবে, সফরের ক্লান্তি থাকবে। লোক চিনি না, কিন্তু পরিপাটি জামা কাপড়। আশ্চর্য ব্যাপার, এইরকম মেহমান তো আমি কখনো দেখি নাই। আশপাশের সব মানুষকে আমি চিনি, কিন্তু এদেরকে চিনি না। আবার সফর করে আসছে, তার কোনো চিহ্ন নাই। এত সুন্দর, এত ফিটফাট। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা সালামুন কওমুন মুনকারুন। বলছেন, জানেন নবী এরপরে কি বিস্ময়কর ঘটনা ঘটলো? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না, পরিচিত নয়। পরিচিত মানুষের সাথে মানুষ মেহমানদারি ভিন্নভাবে করে। ভাবে থাকলে বুঝেন তো, একটা মিসকিন আপনার বাড়িতে এসে বলছে আমার একটু খেতে দাও, একেও আপনি হয়তো দিল লাগছে আপনার খাবার দিবেন, কিন্তু আপনার এমপি সাহেব আপনার যদি বাড়ির মধ্যে আসে, আসার পরে যদি তাকে বলাও লাগবে না, আপনি তাহলে কিরকম লাভ দেওয়া শুরু করবেন, ঠিক না? শোকেসের দিকে সবচেয়ে ভালো প্লেটটা বার করবেন, কেননা আপনি তাকে চেনেন, তার সামাজিক মর্যাদা বোঝেন। কিন্তু আল্লাহ বলছেন এমন দুইজন মেহমান চিনে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বসালেন, এরপরে বললেন ফাযাগা ইলা আহলি, এরপরে বললেন আপনারা একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। ফাযাগা ইলা আহলি, পরিবারের কাছে চলে গেলেন। আল্লাহ বলছেন ফাজাবি আইজিলিন সামিন। নবী ইব্রাহিম বিস্ময়কর এক ঘটনা ঘটালেন। চেনে না, জানে না, অপরিচিত মেহমান, কিন্তু তাদের জন্য একটা আস্ত গরুর বাছুরের ভুনা করে সাথে সাথে তাদের সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না আপনারা? কেন হৃদয় থেকে অনুভব করেন না? চিন্তা করছেন গরুর বাছুরের ভুনা, এটা আবার কোনো ব্যাপার হলো? বিয়ে করছেন এখানে কারা কারা হাত তোলেন তো ভাই? হাত তোলেন। বিয়ালা কারা কারা হাত তোলেন? হাত তুলছেন। আমিও বিয়ালা। আপনার মানে এবার বিয়ের মধ্যে আপনাকে বিয়ের দিনে আস্ত গরু ভুনা করে কাকে কাকে দিয়েছিল হাত? যশোরে কাউকে গরু দেয়নি, সর্বোচ্চ দিছে এটা ছাগল, গরুর মাথাও দেয়নি।
এক ছাগল, তাও এইটুক বাচ্চা আর মাথার মধ্যে ঢুকাই দিয়েছে, মুখ টুক দিয়ে কোন রকম পেলে দিছে, ছাগলও দেয়নি, মুরগি একটা দিছে, ঠিক কিনা? কিন্তু ভেবে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমান নেওয়াজে ছিলেন। সামিন বলা হয় ওই ধরনের বাছুরকে, মায়ের দুধ ছেড়ে দিছে, আবার নিজেও গর্ভধারণ করে নাই, এরকম তরতাজা একটা বাছুর নবী ইব্রাহিম তার মেহমানদের সামনে ভুনা করে হাজির করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে বলে, আরে আপনাদের জন্য আমি ভুনা করে আনছি গরুর বাছুর, খাবেন না নাকি আপনারা? আলা তাকুলুন, খাচ্ছেন না কেন আপনারা? সাথে সাথে দুইজন বললেন, ও পয়গম্বর, আমরা তো মানুষ না, আমরা তো আল্লাহর ফেরেশতা হিসাবে আপনার বাড়িতে মেহমান হিসাবে এসেছি। আল্লাহ কেন এই কথা বললেন ভেবে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ফেরেশতা দুইজন এবার ইব্রাহিমকে বলতেছে, আমরা খাওয়া দাওয়ার জন্য আসি নাই, তবে দেখলাম আপনি কি মেহমানদারি করেন, আল্লাহ একটা খবর দিয়ে আপনাকে পাঠাইছেন। কি খবর? বলে আল্লাহ বলছেন আপনার বয়স হয়ে গেছে, আপনার স্ত্রী বন্ধা হয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যেমন আছেন ওইভাবেই হবেন। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ বয়সে সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বয়সে সন্তান দিলেন যে বয়সে তার হওয়ার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা বোঝাতে চান ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান নেওয়াজের ঘটনাকে আগে এই জন্য আনছেন, দুনিয়ার মানুষ যদি অসাধ্য কিছু পেতে চাও, বিপদের শেষ সীমানায় পৌঁছে যাও, আল্লাহর রহমতের মিরাকল তোমার জীবনে দেখতে যাও, যেই বান্দা আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করবে, আল্লাহ ইব্রাহিমের মতো ওই বান্দার জীবনে রহমত আর বরকত দিয়ে ভরায়া দিবে। আল্লাহ এই জন্যই ঘটনা এনেছেন। অতএব প্রিয় ভাইয়েরা, আপনার আমার জীবনে যদি সাকসেস পেতে চাই, বাড়ির মধ্যে যদি বরকত চাই, সংসারে যদি আমাদের আল্লাহর নিয়ামত পেতে চাই, ওই বাড়ি আপনার মেহমান নেওয়াজির বাড়ি হতে হবে, মানুষকে খাওয়াতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের প্রতি আপনার দয়া মায়া থাকতে হবে। আল্লাহর যেই বান্দাদের বাড়িতে মেহমানদারির চল আছে, যেই স্ত্রী মেহমান খাওয়াতে বিরক্ত হয় না, আল্লাহর দয়া ওই বাড়ি থেকে কিয়ামত পর্যন্ত ফুরাবে না।